ক্যামেরাম্যান জলদি ফোকাস করুন, টেরোয়েল ভাঙে গেছে। আপনাদেরকে বলছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এরা হচ্ছে ভাইরাল। এই তো দেখেছি ভাই। তাই বলে আপনি একটা গ্রামের নামে বলবেন? হ্যালো গাইস, ব্রেকিং নিউজ, টেরোয়েল ভাঙে গেছে টেরোয়েল। ক্যামেরাম্যান জলদি ফোকাস করুন, টেরোয়েল ভাঙে গেছে। এই তো দেখেন, 2 দিন আগেও তো আমি দেখলাম এটা ভালো ছিল, কেমনে ভাঙলো আপনারা কি জানেন? অবশ্যই জানলে কমেন্টে জানাবেন। টেরোয়েল ভাঙছে, কি সমস্যা আপনাদের? টেরোয়েল ভাঙছে ভাই, টেরোয়েল ভাঙছে। কেমনে? এই তো দেখেন স্যার মিয়া ফাজিল, এটা তেরোল ভাঙছে, এটা তো একটা নাম ফলক ভাঙছে। আপনাদের মতো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ভাই, এমন কিছু এরকম ভাইরাস সাংবাদিকের কারণে আজকে সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না। আরে ভাই, আমরা একটা ব্রেকিং নিউজ দিচ্ছি ভাই। তাই বলে আপনি একটা গ্রামের নামে বলবেন? ঠিক এইভাবে আপনারা এই টাইটেলগুলো লেখেন। এইভাবে টাইটেল লেখার কারণে বর্তমানে আপনাদেরকে বলছি, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এরা হচ্ছে ভাইরাস। কোনো কিছু ঘটুক না ঘটুক এমন একটা টাইটেল দিবে, এমন একটা থাম্বনেল তৈরি করে, এমন একটা ডেসক্রিপশন দেয়, মানুষের সাথে এই ধরনের চিট করা হচ্ছে, যে কারণে সোশ্যাল মিডিয়াতে আমরা সঠিক খবরটা পাচ্ছি না। তেরুইল একটা গ্রামের নাম, আর সেই গ্রামের নাম ব্যবহার করে এই ধরনের হলুদ সাংবাদিক, এই ধরনের কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই যে আমাদের মগজ ধোলাই করছে। টাইটেল দেবে তেরুইল ভাঙে গেছে, এখন কেউ না কেউ এটা ক্লিক করবে। কিন্তু বিষয়টা কি তাই? আপনাদেরকে দেখাই, একটু দেখাও ক্যামেরাম্যান, একটু দেখাও। এটা হচ্ছে তেরুইলের একটা নাম ফলক। এই যে এই পাশে দেখাও, এটা হচ্ছে তেরুইল গ্রামের রাস্তা। আপনারা জানেন এই দিক দিয়ে তেরুইল গ্রামে যাওয়া যায়, সামনে একটা রাস্তা আছে, কিন্তু এর একটা নাম ফলক আরেকটু এদিকে দেখাও। এই নাম ফলকটা হঠাৎ করে কোনো কারণে ভেঙে গেছে, হয়তোবা অবশ্যই সেটা দুর্ঘটনার কারণে হতে পারে, হয়তো কোনো একটা গাড়ি এখানে এসে লাগিয়ে দিয়েছে, যে কারণে হয়তোবা ভেঙে গেছে। কিন্তু এই যে হলুদ সাংবাদিক যারা আছে তারা কি করছে, যে এদের মতো হলুদ সাংবাদিক যারা আছে তারা এটাকে নিউজ করতেছে কি তেরুইল ভেঙে গেছে। মূলত কিন্তু এরকম কোনো কিছুই নয়। আমরা এখানে সরাসরি এসে দেখেছি। আপনারা এ ধরনের কন্টেন্ট যাদের দেখবেন তাদেরকে সরাসরি রিপোর্ট দিবেন, কারণ তাদের কারণে আজকে সোশ্যাল মিডিয়া কিন্তু দূষিত হচ্ছে। কি আমি কি ভুল বলেছি? অবশ্যই কিন্তু সেটা কমেন্টে আপনারা জানাবেন। আর আজকে ভিডিওর আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমরা এই ধরনের কাজগুলো করছি আপনাদেরকে জাস্ট সচেতন করার উদ্দেশ্যে, যে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণে অপতথ্য যাচ্ছে, যে পরিমাণে এই ধরনের নিউজগুলোকে, কোনো নিউজ না, এটা কি নিউজের কোনো বিষয়? আপনারাই বলেন নিউজের কিন্তু কোনো বিষয় না, তারপরে কিন্তু এই ধরনের কন্টেন্ট বানিয়ে টাকা ইনকামের জন্য, সামান্য কিছু ভিউজের জন্য এরকম ভাইরাস, এরা কিন্তু ভাইরাস। আজকে কিন্তু তাকে হাতে নাতে ধরেছি, ওকে, আজকে তাকে হাতে নাতে ধরেছি। সে কি একটা টাইটেল করেছে বলেন, এটা কি ঠিক হয়েছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এই ধরনের যদি আজে বাজে কন্টেন্ট দেখেন, যে কন্টেন্টের মধ্যে কোনো সত্যতা নাই, সবাই সে কন্টেন্টগুলোতে রিপোর্ট দিবেন, যাতে করে তারা নিরুৎসাহিত হয়, যাতে করে তারা অন্তত সঠিক পথে। দর্শক, আপনারা দেখলেন আমরা যে কন্টেন্টটা তৈরি করেছি, মূলত এর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে বর্তমানে অনেক ধরনের কন্টেন্টের নামে অনেক কিছু আমাদেরকে খাওয়ানো হচ্ছে, যেগুলোর কোনো উপযোগিতা নাই। আর আপনাদেরও কিছু দোষ ত্রুটি আছে, সেটা হচ্ছে কি এই কন্টেন্টগুলো আপনারা বুঝে হোক না বুঝে হোক শেয়ার করেন, লাইক করেন, এমন সব কমেন্ট করেন, এমন কিছু ভুলভাল কন্টেন্ট সামনে যায়, আপনারা সেখানে ধন্যবাদ জানান, অনেক ধরনের কমেন্ট করেন, মানে পজিটিভ কমেন্ট করেন, যে কারণে যারা এই ধরনের কন্টেন্টগুলো বানাচ্ছে, মানে কন্টেন্টের নামে এই যে দুর্গন্ধ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু বেশি পেয়ে বসছে। এই জন্য আমাদের উচিত এই ধরনের কন্টেন্টগুলোকে বয়কট করা, কারণ এই কন্টেন্টগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলতা ছড়িয়ে দিচ্ছে। আজকে এখানে একটা জাস্ট আইডিয়া নিয়ে এসেছি যে এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতে পারে, কোনো কিছু ঘটে নাই, তারপরে সেটা একটা লম্বা হেডলাইন দেওয়া হয়, এমনভাবে কন্টেন্ট তৈরি করা হয়, এতে করে মানুষজন বিভ্রান্ত হয়। আমাদের লক্ষ্য একটাই, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাই, কোনো ধরনের আজে বাজে কন্টেন্ট যখনই আপনাদের টাইম লাইনে যাবে অবশ্যই রিপোর্ট দেবেন, সেগুলো থেকে নিরুৎসাহিত হবেন, যাতে করে তারা এই কাজগুলো ছেড়ে দেয়। আমরা মূলত আজকে সচেতনতামূলক ভিডিওটি তৈরি করেছি, জানি না আমাদের কাজটি কেমন হয়েছে। এই প্রথম এই ধরনের একটা কন্টেন্ট তৈরি করলাম, ভুল ত্রুটি হইতেই পারে, অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ মনে করেন যে আরও নতুন নতুন আইডিয়া নিয়ে আসার প্রয়োজন, অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ সেই আইডিয়াগুলো নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? তো এখন আমাকে সহযোগিতা করেছে রায়হান ছিল এখানে। রায়হান, বলো কিছু। এখানে এসে আমরা যে ভিডিওটি বানালাম, অনেকটা আমার মন থেকে বলতেছি এই কাজটি আমাদের করা এর আগেও ভালো ছিল, আমরা অনেক দেরিতে এই কাজটা আমরা কিন্তু করতেছি। আমাদেরকে সবাই একটু সাপোর্ট করবেন, এরকম আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব আমাদের পেজ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। এখানে রনি ছিল ক্যামেরাতে, ওকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে সহযোগিতা করেছে পপি, দেখতে পাচ্ছেন ওর ভ্যানে আমাদেরকে এখানে নিয়ে আসছে। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করছি না। অবশ্যই আপনারা যদি ভালো লাগে আপনাদের টাইম লাইনে বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।